গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই আবারও ওয়েলকাম। তো আজকে হচ্ছে মহালয়া। তো তোমরা কে কে মহালয়া শুনেছো ভোরবেলা উঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা শুনেছি, ভেবেছিলাম যে ছাদে এসে একবার চারদিকটা ভিডিও করে দেখাবো যে চারদিকে কীরকম একটা মহালয়ার আওয়াজ চারদিকে বাজছে, কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ ছাদে এত জোর বৃষ্টি হচ্ছিল আজকে সকালবেলা মহালয়ের দিন, আর ছাদে উঠে ভিডিও করা হয়ে ওঠেনি। আর মহালয়ের দিন ভোরবেলা তোমাদের ছোটোবেলার কী কী স্মৃতি আছে একবার কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, পড়ে খুব ভালো লাগবে আমার তো অনেক কিছু আছে। আগে মামার বাড়িতে থাকতাম, এখানেও যখন থাকতাম তখন বাবা বেশ একটা রেডিও ছিল, আমাদের রেডিওটা চালাতো, ভালো লাগতো। তারপর তো ওটা শোনার পর আরেকটা এক্সাইটমেন্ট থাকতো যে টিভিতে যেটা হবে সেটা দেখবো আমি, ঠিক আছে? তো টিভিতে এইসব জিনিসগুলো দেখতাম, খুব মানে সেই লেভেলের একটা খুশি আনন্দ থাকতো। এখন যেন সেগুলো হারিয়ে গেছে, বাট চলো, যুগের সাথে সব কিছু পাল্টায়, এগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি স্মৃতি আছে মহালয়ের দিন। এই যে মা সকালবেলা থেকে ব্যস্ত। মা যে কি হচ্ছে? রান্না হচ্ছে। আজকে কি টিফিন ফিফিন কিছু হয়েছে? না, আজকে টিফিন হয়নি, তাই তো? রান্না করলাম, টিফিন করব, কখন করব? ও, রান্না তাড়াতাড়ি করলে আজকে? একটু বেরোবো। ও হ্যাঁ, তুমি তো আজকে মামার বাড়ি যাবে। আজকে তো অমাবস্যার পুজো আছে মামার বাড়িতে। তাড়াতাড়ি রান্না করে নিলাম। ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল? হ্যাঁ। আচ্ছা, বোনও তো এসছে। ইলিশ মাছের ঝোল হয়েছে, তোদের জন্য আলু ভাজা করে দিচ্ছি পোস্ত দিয়ে। আচ্ছা। ডাল। আচ্ছা। আর কাঁকরোল আলু সেদ্ধ। আচ্ছা। আর বোন কখন যাবে মামার বাড়ি? আমি তো একসঙ্গেই যাবো। আজকে দেবার ইন্টারভিউ ছিল, কিন্তু দেবা এখনো যায়নি কারণ দেবার একটু শরীরটা খারাপ লাগছে। কালকে অনেক জার্নিও করেছে ওরা, কারণ সেই গোবরডাঙ্গা থেকে এসছে মাসির বাড়ির থেকে আবার এসছে এইখানে, অনেকটাই জার্নি ব্যাপার হয়েছে ওদের। শরীর খারাপ লাগাটা একটু স্বাভাবিক। তো বলছে তো একটু পরে উঠে আবার ইন্টারভিউর জন্য যাবে, কারণ এটা ইন্টারভিউ, তো যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর মায়ের তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কারণ মায়ের বাপের বাড়ির থেকে ফোন আসছে। তাই তোমার তোমার পিঠ দেখাচ্ছ কেন? মুখটাও দেখাও। আরে কাজ করছি তো। আচ্ছা, চারদিকে মোচামুচি চলছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সেজে গুজে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি এত সেজে গুজে? ঘুরতে। ঘুরতে? বাপের বাড়ি যাচ্ছে। টাটা, সাবধানে যাবে। কবে আসবে? কালকে? ঠিক আছে, সকালে আসলো, বিকেলের দিকে। ঠিক আছে। ঠিক আছে, আসলাম। চলে গেল। আজকে মহালয়া তো, তার জন্য এই যে দেখো সিম্বাকে মাস্ক পরিয়ে, আসলে ও খুব ভয় পাচ্ছিল ভোরবেলা, ঠিক আছে? বৃষ্টি হচ্ছিল তো মহালয়ার দিনে, তো সেই জন্য ও মানে এখানে থাকবে না। খুলে দিচ্ছি। তো এখানে থাকবে না, ওই জন্য ও খুব মানে মানে ইয়ে পাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল। ওই জন্য ওকে মাস্ক পরিয়ে ঘরে নিয়ে গেছিলাম। এখন এখানে দিয়েছি, এখন খুলে দেবো মাস্কটা। হ্যাঁ ও বাবা, মাঝ রাস্তা থেকে ঘুরে আসছে, একটু পারফিউম দাও না। আরে ও ভোরবেলা ভয় পাচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল না? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, ওই জন্যে ওকে আমি মাস্ক পরিয়ে ঘরে নিয়ে গেছিলাম। ও থাকবেই না এখানে, কি করছে? কার? গ্যাস আটকে গেছে বুকের মধ্যে ডলিয়ে। ও, তাহলে ওর ওই পকোড়া মোমো খাওয়া উচিত হয়নি। আমিও তাই বলছিলাম। তারপরে আবার দড়িটা ছোট করে দিতে হবে, দেবা আছে না। এবার একটু শান্তি পেলো, কিন্তু কি করব, তুমি তো বজ্জাত কুত্তা, বজ্জাত। ভাতটা খেয়ে নাও, তোমার তো ভাত মেখে দিয়েছে, ডিম পোচ দিয়ে ভাত মেখে দিয়েছে, খেয়ে নাও। আজকে কি কি রান্না করে গেছে মা? এই তো এখানে। এই দাদা এখন কে মাজবে? দেবা। আলু চোখা? আলু চোখা না, এটা কাঁকরোল আলু ভাতে। ও, কাঁকরোল আলু ভাতে। আর এটা হচ্ছে কি, আলু পোস্ত দিয়ে ভাজা। ভাজা ভাজা আলু পোস্ত, কিন্তু নরম হয়ে গেছে। ডাল সিদ্ধ। বলছি ফোড়ন দিতে। আমি আর দিইনি ফোড়ন, মানে মা তখন বলছিল যে ফোড়ন দিয়ে একটুখানি খেতে, আমি শুধু আলু পোস্ত আর হচ্ছে ডাল নিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ করে গেছে, চলে গেছে। আমরা খাবো জানতো না। হ্যাঁ, তোমরা কখন বেরোবে? আমরা ভেবেছিলাম মায়ের সাথে বেরিয়ে যাবো। আমি তো মামি ওখানে রান্না করেছে, বলছে তোর ওই খাওয়াবো, সন্ধ্যাবেলা খাবে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মহালয়ার দিন, তোমাদের সবাইকে মহালয়ার অনেক 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 শুভেচ্ছা। তোমরা পুজোটা খুব ভালোভাবে কাটাও। আর দেবীপক্ষ যেহেতু শুরু হয়ে গেছে, তো একটা আলাদাই কিন্তু পজিটিভ ভাইব থাকবে এই মাসটা পুরো।
তো বেশ ভালো লাগছে, পুজো পুজো ভাব দেখতে দেখতে চলেই আসলো বলো। তো যাই হোক, আমি স্নান টান পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন যাব পুজো দিতে। আর মা হচ্ছে চলে গেছে, দেখলেই তোমরা, মামার বাড়িতে গেছে। এই মহালয়ার দিনে মামার বাড়িতে কালী পুজো হয়, তো তার জন্যই গেছে। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে আমাদের সিম্বা রয়েছে, বাবা রয়েছে বাড়িতে, তো সবাই মিলে একসাথে আমরা যেতে পারি না কোথাও, সেটা তো তোমরা জানোই। তো পূজার পর একটু পরে যাবে, আর আমি, সৌরভ, বাবা আর সিম্বা বাড়িতে থাকছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার হচ্ছে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে বসে একটু গসিপ করছিলাম। সবাই এক জায়গায় হলে যেটা হয়, এখন খেতে বসেছে। আমি আর খাইনি, কারণ তোমরা তো দেখলাম একটু আগেই হচ্ছে সিদ্ধ ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খেয়েছি, ওই জন্য এখন আর খাচ্ছি না। এই দেখো খেতে বসেছে এখানে। কে আবার মাছ নিয়েছে থালায়, কে আবার থালায় মাছ নিয়েছে, ইলিশ মাছ। দেখি মুখটা দেখি মুখটা, ওরম ভাবে খায় নাকি? দেখো কাঁটা আছে, কাটা আছে দাদা, ও চিবিয়ে ফেলে দেবে। তো যাই হোক, এরা এখন খেতে বসেছে দুপুরের লাঞ্চ। তারপর কি যাওয়া হবে হ্যাঁ মামার বাড়ি। একটু পরে যাবো, একটু শুই খেয়ে। শরীর খারাপ। হ্যাঁ, ও সারা রাত বমি করেছে। কি আমার পকোড়াটা খেয়ে কালকে রাত্রেবেলা পকোড়া খেয়েছি, আবার মোমো। আমাকে ইয়ে করে বলতে তোমার জন্য হয়েছে। আরে ভাই, আমি কি করলাম? তুমি বাসি খেয়েছো? আমাকে দুনিয়া আছে হাটেলে পাশি আমি খাওয়াইনি, ওনার শাশুড়ি খাইয়েছে। ও আজকে দাদাকে কি বলছে, বদ্দা কি মানে কি বললে, বদ্দা ওটা কিভাবে মরেছে কিভাবে মারা গেছে, মানে ও রিয়েলাইজ করেছে কালকে। ও মানে বুক যন্ত্রণা হয়েছে। হ্যাঁ, গ্যাস উঠলে খুব বুক যন্ত্রণা। মানে ওনার স্ট্রোক হয়েছিল আর কি। হ্যাঁ, মানে গ্যাস উঠে গেছিল, গ্যাস উঠলে খুব কষ্ট হয়। হ্যাঁ, আমারও আগে হতো, তো আমারও আগে হতো, খুব কষ্ট হতো। মানে পরিটুক টাইমের মধ্যে কবার গেলাম আর এলাম। হ্যাঁ, আমি তো ভাবছি শুধু ছাওয়া একটা যাচ্ছে আসছে কেন। অনেকবার বেরিয়েছে কালকে। আর আমি খালি সিম্বাকে দেখছি যে ও ছেড়ে আসছে না দুদিন ধরে। আমারও বেরাতে হচ্ছে, ও তো ভয়ে ও হ্যাঁ, দুদিন ধরে ছেড়ে আসছে, আমার খালি ভয় লাগছে। ও তো যাই হোক, দুপুরে লাঞ্চটা করে নাও, ওরাও একটু পরে বেরিয়ে যাবে। তারপর আমরা একটু রেস্ট নেব, তারপর কি হবে জানি না, দেখা যাক কি হয়। আজকে আমার তো ইচ্ছা আছে। ইচ্ছা আছে, কিন্তু আজকেও মেঘলা হয়ে আছে। কোথায় এমনি হাঁটতে যাবো ভাবছি তাই। তো দুপুরবেলা তো একটুখানি আমরা উনো খেলছিলাম, আর সিনেমার গলার আওয়াজ পাচ্ছ তোমরা, প্রচন্ড জ্বালাচ্ছে। এই চলে যাচ্ছে দেবা, বেস্ট অফ লাক ইন্টারভিউর জন্য। থ্যাংক ইউ। ভালোভাবে ইন্টারভিউ তো, টাটা। টাটা। ও এখন যাবে মামার বাড়িতে, সাবধানে যাবি। আগের বারে মনে আছে তো, সিম্বা পালিয়ে গেছিল এখান থেকেই। যা, টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম পূজারা চলে যাওয়ার পরে। সৌরভ আবার এই ঘরে এসে ঘুমাচ্ছিল, 7টা বেজে গেছে, আমি বুঝতেই পারিনি। আমি বলি কি হলো, আমাকে ডাকছে না কেউ, চারিদিকটা কেমন একটা অন্ধকার মতো হয়ে যাচ্ছে। তারপর আমি উঠে আবার সন্ধে দিলাম, জামা টামা চেঞ্জ করে। এখন বাবু এখন এনেছে এগ রোল। এই যে আমারটা এখন রয়েছে, ওরটাও খাচ্ছে। চা খাবে? আমি বললাম একটু চা খাবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু চা না খেলে ঠিক ভালো লাগছে না। ওই জন্য এখন যাবো চা বানাবো, তারপর আমি রোলটা খাবো। বলো, আর পূজারা কি পৌঁছে গেছে? তোমাকে ফোন করেছিল? না, ওরা ওখানে গেলে ভুলে যায়। তো চলো যাই, চাটা বানাই। আর এই সিঁদুরটা অনেকদিন পরে গুঁড়ো সিঁদুর পরেছি, তো পুরো কপাল ফপাল ভরে লাল হয়ে গেছে। যাই চাটা বানাই। এই যে বাবু শুয়ে আছে কানে। আচ্ছা, তো ছোট চাকাতে চোখে কি লাগানো আছে যেন একটা, মুখে ঢুকিয়ে দাও না, আমার কাছে দাও। আমার কাছে দাও। তো না খেলে কিন্তু ফেলে রাখবে, তখন ঘা করবে। আমি দিচ্ছি, খাইয়ে। এটার মধ্যে ডিম আছে, খা। ও ভয় পায় মুখের মধ্যে দিতে, এটাকে তো ফেলে দিচ্ছে। আরে ডিম তো, দাঁড়াও। এবার খেয়ে নিয়েছে, মানে বুঝতে পারেনি প্রথমে ভেবেছে হচ্ছে পরোটা দিচ্ছে, শুকনো পরোটা। তারপর দিয়ে ডিমটা পেলো, তারপর ভালো লাগলো। এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে এখন। আর প্রথমে সিম্বা হচ্ছে খাচ্ছিল না রোল, এখন স্বাদ বুঝতে পেরে ওই দেখো খাচ্ছে গপ গপ করে। আবার তাকিয়ে আছে হচ্ছে। তুমি কেন দাঁড়িয়ে খাচ্ছ? ওকে দিচ্ছ? বেশি দিও না তেলে ভাজা। বলছি শোনো না, রাত্রিরে তুমি কি খাবে? যা কিছু নেই, তুমি রুটি আনো, নাহলে আমাকে আবার ভাত বসাতে হবে তোমার একার জন্যে।
বুঝলে? চায় পিলো, চায়। রাখো চা। ও বাবারে, রোলটা কিভাবে খেয়ে নিলে? কত বড় রোলটা, আমি তো খেতেই পাচ্ছি না একটা গোটা রোল। এ আর মা হচ্ছে একটা রোল ভাগ করে খায়। আরে এনেছে, আমার যেটা ঝাল ছাড়া ছিল সেটাও খেয়ে নিচ্ছে, আর লঙ্কা দেওয়াটা আমাকে আমি দিয়েছে। বললাম ওকে কিছু একটা গাড়ার বা কিছু একটা বেঁধে দিতে, যাতে বুঝতে পারি তোর মধ্যে লঙ্কা আছে। ভালো লাগছে না ওই জন্যে। খাও কি? আমার লঙ্কা মানে ভালো লাগে না, ঝাল লাগে খুব। এমনি রোলটা ভালো বানিয়েছে। কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ক্যামেরা করে রাখো। আমি খাইনি, আমার রোলটাও খাচ্ছে, মানে নিজেরটাও খেয়েছে। তুমি খাওনি, না তুমি খাও, কিন্তু ওর সাথে কি করছো দেখি? ও তোমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কেন? ওই দেখো, দেখো কিরকম ভাবে খাবার পাস করতে, দেখো দেখো। ও বিছানে বসে থাকতে থাকতে উঠে গেছে, আর ও ওরকম ভাবে বসে আছে তাকিয়ে ওর মুখের দিকে। এই ভাত খাবি না তুই? কি রে সিম্বো, দেখো এখন আমার দিকে তাকাবেই না। এই সিঙ্গারা, ওই দেখো, এখন খাবে তো, এখন সবকিছু করবে। ওই দেখো না, ওই হাতে না, হাই পাই এই হাতে। জাম্প করতে বলে, জাম্প করতে বলে। সবই জানে কিন্তু কিছু করে না। ইচ্ছা করে করে না, হয়তো খাবার দেখলে তখন করে। এই জাম্প কর সিম্বা, বলো খাবার দেখলে। জাম্প জাম্প। গুড বয়। সবকিছু শিখিয়েছি আমি। এই তিনটেই শিখিয়েছো তুমি। তারপরে ও একদম বিয়ারা হয়ে গেছে, তাই তো? পেয়ারা হয়ে গেছে। পেয়ারা লাল। তো সন্ধ্যেবেলা খাওয়া টাওয়ার পর অনেকক্ষণ একটু রেস্ট নিলাম। আমার না মানে ওই টাইমটা কেমন একটা ঘুম ঘুম পাই, নিদ্রা চলে আসে যেন ঘরে থাকবে। তো এখন আমরা ডিনার করতে চলে এসেছি। বাবার তো ডিনার হয়ে গেছে। বাবা কি খেয়েছে? বাবাকে দুপুরে ওর ইলিশ মাছ ছিল দিয়েছি, আচ্ছা আর ডালটাকে ফোড়ন দিয়েছি, আচ্ছা। সিদ্ধ ছিল ওটাকে ফোড়ন দিয়েছি, আর আলু আলু আর কি বলো কাঁকরোল মাখা ছিল না, ভাতে ছিল, তো ওটাই বাবা খেয়েছে। আর সিম্বাকে ভাত দিয়েছি, দেখো রেখে দিয়েছে খাইনি। আমি খাচ্ছি হচ্ছে চানাচুর মুড়ি আলু সেদ্ধ দিয়ে। চানাচুর মুড়ি আমার ভাত। খুব ভালো লাগে। ও আজ সারাদিন কিন্তু সেরকম ভাবে ভাত খায়নি। কেন, সকালে খেয়েছি তো ভাত আমি। আমার সামনে তোমার খেতে দেখি। তাও মানে তোমার সঙ্গে আমার সামনে খেলেই আমি বুঝবো তুমি খাচ্ছ ঠিকঠাক। তুমি তাহলে বসে থাকবে। আমি কাজে না গিয়ে তোমার কাছে বসে থাকবো। আমার আলু সিদ্ধ দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেতে কি ভালো লাগে না, কি বলবো। দেখে তো ভালোই লাগছে। কোথাকার খাবার আমি জানি না ঠিক। কেন তুমি খাও না জানো? তোমাকে সেদিনকে মেখে দিলাম, তুমি তো সব পুরো একদম উড়িয়ে দিলে। আর আমি এখান থেকে দোকান দিয়ে রুটি কিনে এনেছি। এই রুটি আর মা করেছিল আলু পোস্ত একটা তরকারি, সেটা খাবো। তরকারি না, আলু পোস্ত দিয়ে ভাজতে গেছিল, মার মনে হয় আর ভালো লাগছিল না, ওরকম করে রেখে দিয়েছে আসলে। ডিনারটা করে নি। আর আজ তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে। পুরনো কি অনেক পুরনো জন রয়েছে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ করো। আমরা তো একটা প্লে বাটন ডিজার্ভ করি নাকি, করি নাকি বলো তোমরা, এটা কমেন্ট করে বলো আগে, তারপর আমরা বলবো। বলো তো তোমরাই বলো কমেন্টে যে আমরা একটা প্লে বাটন কি ডিজার্ভ করি। তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।